নিজের বিরুদ্ধে যাওয়া কিংবা অপছন্দের ভিডিও নির্মাতাদের ধরে নিয়ে ডিবি কার্যালয়ে পাশবিক নির্যাতন করাতেন ভিডিও নির্মাতা তৌহিদ আফ্রিদি। শুধু তাই নয়, নির্যাতন চলাকালে সেই দৃশ্য ভিডিও কলে দেখতেন আর মজা নিতেন তিনি, কারণ পুলিশের সাথে ছিল তার বেশ সখ্যতা আর তৎকালীন ডিবি প্রধান হারুনের সাথে ছিল বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। শুধু তাই নয়, জানা অজানায় তার অপকর্মের পাহাড়। গেল রাতে বরিশাল মহানগরের বাংলা বাজারের সিআইডির বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে। তার বিরুদ্ধে বিভিন্ন কন্টেন্ট নির্মাতাদের উপর সহিংস ও পাশবিক আচরণের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে। গ্রেফতারের পর থেকেই আফ্রিদি নানা কর্মকাণ্ড এবং অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়েছে। একাধিক কন্টেন্ট ক্রিয়েটরের দাবি, 2.5 বছর আগে আফ্রিদিকে নিয়ে কন্টেন্ট বানানোর কারণে তাকে ডিবি অফিসে ডেকে নিয়ে ঘন্টার পর ঘন্টা নির্যাতন চালানো হয়েছিল। এ সময় হাত পা চোখ বেঁধে কন্টেন্ট নির্মাতাদের মাপ চাইতে বাধ্য করা হতো বলেও অভিযোগ একাধিক। তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো, যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তৌহিদ আফ্রিদির পক্ষেই ছিল। তারপরও সে বুঝতে পারে নাই, আমাকে নিয়ে ডিবি অফিস এমন ভাবে পিটাইছে যে আমি 2 মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই। বন্দুকের বাড়ির আঘাতে আমার এক চোখ ফুলে যায়, কালো হয়ে থাকে, আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি না। সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করতে পারি নাই, আমি ভিতর থেকে অনেক আগেই চুপ হয়ে যাই। গ্রেফতারের পর কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যাহিরুন লিখেছেন, দিন শেষে আল্লাহ সবাইকে নিজের জায়গাটা দেখিয়ে দেয়। তার এই পোস্ট শেয়ার করে আরেক কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ উল্লেখ করেছেন, আফ্রিদি কেবল তাদের নয় বরং 20 থেকে 30 জন কন্টেন্ট নির্মাতার সাথেও এমন আচরণ করেছে, এমনকি যাদের সঙ্গে তার এক প্লেটে খাবার খেয়েছে তাদের সাথেও। গেল রাতে বরিশালে গ্রেফতারের পর রাতে তাকে ঢাকায় আনা হয়েছে। আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, যদিও রিমান্ডের জন্য আবেদন করা হয়েছিল 7 দিনের। এর আগে 17 আগস্ট একই মামলায় গ্রেফতার করা হয় আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথীকে। আফ্রিদির গ্রেফতারের ঘটনা এবং তার উপর ওঠা নানা অভিযোগ কেবল কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যেই নয়, সাধারণ মানুষ ও সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।